আমার প্রেমিকা মারা যায় 2022 সালে। তাকে আমি অনেক ভালোবাসতাম। তার সাথে আমার সম্পর্কটা শুরু হয় কলেজ জীবন থেকে। একসাথে খেতাম, একসাথে চলতাম, এত এত টাইম কথা হতো, একসাথে হাঁটতাম, সকালবেলা একসাথে বাসা থেকে বের হওয়া, একসাথে চলতাম। তার সাথে এত এত স্মৃতি, তার সাথে এত এত মেমোরিজ আছে আমার, মানে তাকে ছাড়া আমি এক সেকেন্ডে থাকতাম না। সে মানে এক কথায় বলতে পারেন আমার সোল ছিল, আমার আত্মা ছিল। খুব ভালোবাসতাম তাকে। হুট করে একদিন শুনি তার নাকি ক্যান্সার হয়েছে। তো জিনিসটা আমি জানতাম না যে তার যে ক্যান্সার হয়েছে, আমার এই জিনিসটা সম্পর্কে জানা ছিল না। তো ক্যান্সার হয়েছিল, হুট করে তার হেয়ার ফল হওয়া শুরু করে। সে ক্যান্সারটা ধরা খাওয়ার পরে কখনো বলেনি। ধরা খাওয়ার পরে যখন তার হেয়ার লস শুরু হয়, তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার তো দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, ঘটনা কি, কেন, তোমার কি হয়েছে? বলে না, তেমন কিছু না, জাস্ট মানে খামাখা একটু ঝগড়া করে, একটু কাহিনী করে, যাতে আমি তাকে তার থেকে দূরে সরে যাই, তার থেকে আমি আস্তে আস্তে ডিস্টেন্স রাখি। তো আমারও কেন জানি সন্দেহ হয়। আবার তার ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ ছিল। তো তার ভাইয়ের কাছে আমি ফোন করি, ফোন করে সব কিছু শুনি। আমি আর কিছু বলিনি, আমার বলার মতো কোনো ভাষা ছিল না তাকে। তো আমি শুধু একদিন তার কপালে একটু চুমু দিয়েছিলাম যে আমি সব শুনেছি, তোমার কি হয়েছে না হয়েছে। তো তার ভাই বলছে হয়তো তার বোন যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে, তাকে বাঁচানোর মতো আর কোনো ওয়ে নেই। আমি প্রচুর কান্না করেছিলাম, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তাকে ছাড়া আমি বাঁচবো না। আর কান্নাটা দেখে কে? আমার মা, আমার বাবা, আমার বোন, সবাই মিলে আমাকে বুঝিয়েছিল কি করবা, কিছু করার নেই, এটা নিয়তি। সে আমার বাসায় আসে, বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় এবং আমাকে শুধু এইটাই বললো যে আমি চলে গেলে কখনো আমার জন্য আফসোস করো না, ইনশাল্লাহ আমাদের দেখা হবে। তো 5 দিন আমার সাথে কোনো যোগাযোগ নেই। হুট করে 6ষ্ঠ দিন আমি আর থাকতে না পেরে তাদের বাসায় গিয়ে এলাম। বাসায় গিয়ে দেখলাম যে সবাই আমাকে দেখে মুখ চুপসে আছে। জিজ্ঞেস করলাম যে ও কোথায়। বলল যে ও আজকে 2 দিন হয়েছে মারা গেছে। বিশ্বাস করবেন ভাই, আমার পায়ের নিচের মাটিটা মাটির জায়গা নেই, এটা অনেক মনে হয় সরে গিয়েছে। আর এই পেইনটা আপনাদেরকে কখনো বোঝানো যাবে না। তো এই ছিল আর কি একটা ভাইয়ের কাহিনী। আমি যখন, বিশ্বাস করেন, যখন তিনি আমার গল্পটা এইভাবে বলেছিল, আমি যখন শুনেছি, আমি আমার ভাই আমি গতকালকে গল্পটা আমি ভাইয়ের থেকে শুনেছি। আরও অনেক কিছু আছে, বাট আমি আপনাদেরকে হয়তো ঠিক মতো বললে আপনারা ইমোশনাল হবেন কি হবেন না, বাট আমি ভাই আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। উনি কবরে গিয়ে এত কান্না করছে এবং কি আমাকে ভিডিও কলে দেখিয়েছে, ভাই আমার প্রিয় মানুষ এখানে শুয়ে আছে। ভাই আমার আর কোনো বলার ভাষা নাই, আমি তাকে কি বুঝাবো, কি বলবো, কিছু বলার ছিল না। শুধু বললাম ভাই তার জন্য দোয়া করেন, কারণ আসলে এই পুরুষগুলা না খুব কপাল জোরে পাওয়া যায়, খুব কপাল জোরে। আমি রেসপেক্ট করি এই ভাইকে, যে এতটা ভালোবাসতো। আসলে এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো সবার কপালে থাকে না। যাক, মেয়েটা যতদিন বেঁচে ছিল ততদিন পেয়েছে ভাইয়ের ভালোবাসা। আর ভাই, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দেখ। আল্লাহ আপনাকে, তো এটা ছাড়া কিছু বলার নেই আমার। আর আমার মানে আমি নিজে এখনো, আমি 2 দিন শুধু এটা ট্রমার ভিতরে আছি জিনিসটা গল্পটা শোনার পরে।